আজ শুরু করছি মাধ্যমিক 2027 অর্থাৎ 2026 সালের দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য দশম শ্রেণীর গণিতের 1.1 চ্যাপ্টার। এই 1.1 চ্যাপ্টারের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটি কি দেওয়া আছে, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। এই 4টি অঙ্কের মধ্যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে কি? অবশ্যই দ্বিঘাত হতে গেলে যে চলরাশি থাকবে সেই চলরাশির ক্ষেত্রে চলরাশির পাওয়ার কত হবে? 2 হবে। চল কোনগুলোকে বলা হয়? এক্স, ওয়াই, জেড, এইগুলোকে বলা হয় কি? চলরাশি। এগুলোকে বলা হয় চল। এবং এ, বি, সি এগুলোকে বলা হয় কি? ধ্রুবক। তাহলে বলছে কি, দ্বিঘাত বহুপদী হতে গেলে অবশ্যই চলের পাওয়ার কত হতে হবে? 2। তাহলে চল মানে কি? এক্স। এখানে যেহেতু অঙ্কগুলো সব এক্স দিয়ে দেওয়া আছে, তাহলে এক্স এর পাওয়ার কত হবে? 2 হবে। যদি এক্স এর পাওয়ার 2 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো দ্বিঘাত। কিন্তু যদি এক্স এর পাওয়ার 3 হয় সেক্ষেত্রে কি আমরা দ্বিঘাত বলতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই আমার এক্স এর পাওয়ার কত হতে হবে? 2 হতে হবে। আমরা প্রত্যেকটা অঙ্কের দিকে তাকাবো। যদি সেখানে এক্স এর পাওয়ার 2 দেখতে পাই তাহলে সেটা কি হবে? দ্বিঘাত। এখানে আরো একটা প্রশ্ন কি, ধরো কোনো একটা অঙ্কে আছে 2x⁴ প্লাস 3x⁴ প্লাস 8 সমান কি? 0। তাহলে এটাকে কি আমি দ্বিঘাত বলতে পারবো? কারণ এখানে এক্স এর পাওয়ার কত আছে? 2 আছে। না, এটাকে আমরা দ্বিঘাত বলতে পারবো না। কেন পারবো না? এখানে দেখো এই একটা চল আছে এক্স, আবার এই একটা আছে, যে এখানে এই যে চলটা আছে এই এক্স এর মাথায় কত আছে? 3। তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত আছে এখানে? 3। যে এক্স এর পাওয়ারটা সব থেকে বেশি থাকবে সেটার দিকেই তাকাবো। তাহলে সব থেকে বেশি আছে কি? সব থেকে বেশি আছে কত? 3। তাহলে আমার তো নিয়ম ছিল এক্স এর মাথায় কত? 2, কিন্তু এখানে এক্স এর মাথায় কত আছে? 3। সেই জন্য এটা দ্বিঘাত বলা যাবে না। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে এক্স এর পাওয়ার যদি বা ঘাত যদি 2 হয় সেক্ষেত্রে সেটা কি হবে? দ্বিঘাত। এবারে প্রথম 1 নম্বর দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি আছে? x² - 7x + 2। তাহলে এখানে দেখো এক্স, এখানে এক্স কটা আছে? দুটো, এ একটা আছে, এ একটা আছে। এই এক্স এর মাথায় কত আছে? 1 আছে। এই এক্স এর মাথায় কত আছে? 2 আছে। তাহলে আমি কি করব? সব থেকে বেশিটার দিকে দেখব। বেশি কত আছে? 2। তাহলে আমার নিয়ম ছিল কি, সব থেকে বেশি কত থাকবে? 2 থাকবে। এখানে 2 আছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। অতএব x² - 7x + 2 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? 7x⁵ - x + 2। এবারে দেখো এই অঙ্কটাকে একটু ভেঙে নিই। ভেঙে নিলে কি পাচ্ছি? 7x⁵ মাইনাস এই এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে? x² মাইনাসে প্লাসে মাইনাস এই এক্স আর এই 2 গুণ করলে কত হবে? 2x। তাহলে এখানে দেখো এক্স কটা আছে? 3টে আছে। প্রথমটাই কত আছে? এক্স এর ক্ষেত্রে 1 আছে, এক্স এর ক্ষেত্রে 2 আছে, এক্স এর ক্ষেত্রে 5 আছে। তাহলে সব থেকে বেশি কত আছে? 5। তাহলে এখানে সব থেকে বেশি 5 আছে বলেই আমরা এটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। অতএব 7x⁵ - x + 2 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? 3 দাগে আছে কি? 2x x + 5 + 1। তাহলে এটাকে আমি গুণ করে দিই। এই 2x এর সঙ্গে x গুণ করলে কি হবে? 2x²। এই 2x এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে? 5 × 2 = 10x + 1। তাহলে এখানে দেখো x কটা আছে? একটা আছে, একটা আছে। প্রথম x এ কত আছে? 1, x এ কত আছে? 2। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে?
2। অতএব 2x x প্লাস 5 প্লাস 1 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? 4 দাগ দিয়ে দেওয়া আছে 2x মাইনাস 1। তাহলে এখানে দেখো x কটা আছে? একটাই আছে, এবং সেই x এর মাথায় কত আছে? 1 আছে। তাহলে এখানে 1 আছে মানে কি আমি দ্বিঘাত বলতে পারবো? পারবো না, কারণ কি দ্বিঘাত হতে গেলে অবশ্যই x এর মাথায় 2 থাকতে হবে। এখানে আছে কত? 1। তাহলে এই যে 2x মাইনাস 1 একটা সংখ্যামালা দেওয়া আছে, এটাকে আমি দ্বিঘাত বলতে পারবো না, এটা কি হবে? অতএব এটি একটি, এই 2x মাইনাস 1 একটি দ্বিঘাত সংখ্যামালা নয়। 2 দাগ দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। এই যে 4টে অঙ্ক দেওয়া আছে, এই 4টে অঙ্ককে কি বলছে? যে এদের মধ্যে কোনগুলি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে। তাহলে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? প্রথম অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান কত? 6। তাহলে এটাকে আমি কি করব? এই একটাকে আমি আগে পার করে দিয়ে দিকে, তাহলে x প্লাস 1 বাই এক্স সমান 6। এই একটা দিকে চলে আসলে কি হবে? মাইনাস ছিল, হয়ে যাবে কি প্লাস, দিয়ে দিলাম প্লাস 1। তাহলে আমি এই পার্টটাকে এবার কি করব? লসাগু করব। লসাগু কখন করতে হয়? যখন a বাই বি প্লাস অথবা মাইনাস সি বাই ডি থাকবে, তখন আমরা কি করব? লসাগু করব। এখানেও দেখো এই x এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। x এর নিচে কত আছে? 1 আছে। তাহলে উপরেরটাকে আমি ধরলাম a, নিচেরটাকে ধরলাম কি b, এটাকে ধরলাম c, এটাকে ধরলাম d। তাহলে এইরকম টাইপ থাকলে তবেই আমরা লসাগু করব, যখনই যেখানেই থাক না কেন। তাহলে এটাকে আমি লসাগু করে দিচ্ছি। লসাগু করলে কত লসাগু হচ্ছে? x। তাহলে এই 1 দিয়ে x কে ভাগ করলে কত হচ্ছে? x। সেই x এর সঙ্গে এই x এর গুণ হয়ে গেলে কি হবে? x স্কোয়ার প্লাস এই x দিয়ে আমি এই x কে ভাগ করে দিচ্ছি, কত হবে? 1 হবে। সেই 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1 সমান 6 এর 1 কত হবে? 7। বা দিয়ে আমরা কি লিখতে পারি? এই রকম টাইপ যখন চলে আসবে a বাই বি সমান সি বাই ডি, এই টাইপটা যখনই আসবে তখন আমরা কি করব? এরকম কোনাকুনি গুণ করে দেব। তাহলে কোনাকুনি গুণ করলে এই 7 এর নিচে কত আছে? 1। 1 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 এর গুণ হয়ে গেলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে যেটা আছে সেটাই বসে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1 সমান এই 7 এর সঙ্গে এক্স এর গুণ হলে কত হবে? 7x। বা দিয়ে আমি 7xটাকে এবার কি করব? সমানের এই দিকে নিয়ে আসব। তাহলে এক্স স্কোয়ার এই 7xটা দিকে আসলে কি হবে? মাইনাস 7x প্লাস 1 সমান কত? 0। এখন এইটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এই 1 নম্বর সমীকরণকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পাচ্ছি? আমরা লিখতে পারি কি যে এ সমান কত? 1। কেন 1 পাচ্ছি? আমি এই পার্টটা আর এই পার্টটা তুলনা করছি। তাহলে তুলনা করলে কি পাচ্ছি? প্রথমে এখানে আছে কি এ এক্স স্কোয়ার সমান এখানে কি আছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, এ সমান কত পাচ্ছি? 1 পাচ্ছি। আবার আমি এই পার্টটাকে তুলনা করছি, তুলনা করলে কি পাচ্ছি? এখানে আছে কি বি এক্স সমান এখানে কত আছে? মাইনাস 7x, বসিয়ে দিচ্ছি মাইনাস 7x। এক্স এক্স কেটে গেল, তাহলে বি সমান কত পড়ে থাকছে? মাইনাস 7। তাহলে আমি লিখতে পারি কি বি সমান মাইনাস 7। সি, এই সি এর সঙ্গে এই পার্টটাকে তুলনা করছে, তাহলে কি হবে? সি সমান কত? 1। সি সমান 1। তাহলে আমার যে অঙ্কটা ছিল এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6, এটাকে যখন আমি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম তখন অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান কি? 0। তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে
2 দাগে কি বলে দেওয়া আছে যে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। তাহলে আমি এটাকে কি করব, লসাগু করে দেবো, a বাই বি প্লাস সি বাই ডি। তাহলে লসাগু করে দিলে আমার লসাগু কি হচ্ছে এক্স, এই এক্স এর নিচে কত আছে 1, তাহলে 1 দিয়ে এক্স কে ভাগ করে দিলে কত হবে এক্স হবে। সেই এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে এক্স কে ভাগ করলে কত হবে 1 হবে। সেই 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 1 কে 3 সমান এক্স স্কোয়ার। বা এই যে টাইপটা চলে আসলো, এই টাইপটা আমরা কিভাবে করব, উপরে দেখো এই পার্টটাকে আমি ধরে নিচ্ছি কি এ, নিচের এই পার্টটাকে ধরে নিচ্ছি বি, সমান এই এক্স স্কোয়ার এই পার্টটাকে আমি ধরে নিচ্ছি সি, আর এই এক্স এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি ডি। তাহলে এই রকম টাইপ থাকলে আমরা কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি যখনই আমরা গুণ করব তখন এই এক্স স্কোয়ার প্লাস 3 এর সঙ্গে 1 এর গুণ হচ্ছে, তাহলে 1 এর গুণ হলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমি লিখে দিতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 সমান এই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কি হবে এক্স কিউব। বা এই এক্স কিউবটাকে আমরা সমান এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণটাকে এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি কি 1 নম্বর। এই 1 নম্বর সমীকরণটাকে কি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করতে পারবো? পারবো না। কেন পারবো না? আমার এই যে সমীকরণটা আছে এই সমীকরণে কোনো এক্স কিউব জাতীয় রাশি নেই, কিন্তু এই সমীকরণে চলে এসছে একটা এক্স কিউব। অতএব আমার উত্তরটা কি হবে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে আকারে প্রকাশ করা যায় না। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু কি 0। এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করা যাবে? একদম সিম্পলি দেখে বলে দেওয়া যাবে যেটাকে প্রকাশ করা যাবে কিনা, কারণ এই সমীকরণটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এই 1 নম্বর সমীকরণটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে এক্স এর মাথায় কি আছে রুট আছে, কিন্তু এখানে কি এক্স এর মাথায় রুট আছে নেই। সুতরাং আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের আকারে প্রকাশ করা যায় না। 4 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি আছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এই যে পার্টটা দেওয়া আছে এটাকে আমরা কি করব এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেবো। তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রটা কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র ভেঙে দিলে এটাকে আমি ধরে নিচ্ছি এ আর এটাকে ধরে নিচ্ছি বি। তাহলে প্রথমে কি হবে এ স্কোয়ার আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কত আমার কাছে এক্স ইন্টু বি মানে আমার কাছে কত 2 প্লাস বি স্কোয়ার, বি মানে কত 2 তার স্কোয়ার সমান এখানে যা আছে তাই বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। পরের লাইন আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ কত হবে 4x প্লাস 2 এর স্কোয়ার করলে কত হবে 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবারে দেখো এই উভয় সাইডে একই আছে, যদি উভয় সাইডে একই থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো অভেদ। অতএব এটি একটি অভেদ।
তিন দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিক 2027-এর জন্য বা 26-এর জন্য। এই রকম টাইপের কোশ্চেন গুলোই মাধ্যমিকে আসে। তাহলে এই অঙ্কটাকে কিভাবে করব? খুবই সহজ অঙ্ক। অঙ্কটাকে আগে বসিয়ে নিই, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। অঙ্কটাকে আগে বুঝতে হবে যে কি করতে হবে। বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, চল কোনটা? এক্স। এক্স এর কোন ঘাতের সাপেক্ষে? আমরা সবসময় জানি কি এক্স এর ঘাত যদি 2 হয় তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু এখানে এক্স এর ঘাত কত আছে? 6। তাহলে এটাকে দ্বিঘাত হবে? হবে না। তাহলে বলছে কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত হবে। এটা অবশ্যই দ্বিঘাত হবে। কিভাবে হবে? বা আমি কি লিখছি, এক্স টু দি পাওয়ার 6টাকে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 3 তার মাথায় 2। তাহলে 3 দুগুণ কত? 6। 6টাকে একটু ভেঙে লিখলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। ধরি এক্স টু দি পাওয়ার 3 সমান আমি ধরে নিচ্ছি পি। তাহলে অতএব এই এক্স টু দি পাওয়ার 3 এর পরিবর্তে আমি লিখে দিতে পারি কি পি। তাহলে পি তার স্কোয়ার মাইনাস এই আবার এক্স টু দি পাওয়ার 3 এর জায়গায় আমি লিখে দেবো কি পি মাইনাস 2 সমান কি 0। তাহলে এইবারে এই যে 1 নম্বর সমীকরণটা নাম দিলাম, এই 1 নম্বর সমীকরণে পি এর মাথায় কত আছে? 2। তাহলে দ্বিঘাত হয়ে যাচ্ছে। তাহলে কার সাপেক্ষে এটা দ্বিঘাত হচ্ছে? অতএব এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে, অতএব এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে। 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটির a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। খুবই সহজ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্নটা মাধ্যমিক 2025-এ এসেছিল এবং এই টাইপের কোশ্চেনগুলো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে। যখন মাধ্যমিকে এই টাইপের কোশ্চেন দেখা যায় হুবহু একই অঙ্ক থাকে না, এখানে ডিজিটগুলো ঘোরানো থাকে। a মাইনাস 2 এর পরিবর্তে দিয়ে দিতে পারে কি p মাইনাস 7। তাহলে এই রকম টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? অঙ্কটা করার আগে প্রশ্নটা আগে ভালোভাবে বোঝার দরকার। প্রশ্নটাতে কি বলছে যে সমীকরণটির a এর কোন মানের জন্য, a এর কোনো একটা মান আছে, সেই মানটা বসালে এই যে সমীকরণটা আছে এটা দ্বিঘাত থাকছে না। তাহলে অঙ্কটা আরো একবার বসিয়ে নিই, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এখন এই যে সমীকরণটা আছে এটা দ্বিঘাত সমীকরণ আছে। কেন? কারণ কি এক্স এর মাথায় 2 আছে। 2 আছে মানে এটা দ্বিঘাত সমীকরণ আছে। এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না কখন? যখন এক্স এর মাথায় 2 থাকবে না। তাহলে এক্স এর মাথায় 2 থাকবে না মানে কি এই এক্স স্কোয়ার বলে যে পার্টটা আছে এই পার্টটাই থাকবে না। এই পার্টটা যখন থাকবে না তখন কি পড়ে থাকবে? 3x প্লাস 5। তখন তো সেটাকে দ্বিঘাত বলতে পারছি না। তাহলে এই পার্টটাকে আমার তাড়াতে গেলে অবশ্যই এই a মাইনাস 2 সমান আমার কি করতে হবে? 0। যদি আমি a মাইনাস 2 এর পরিবর্তে 0 বসাতে পারি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তাহলে আমার এই পার্টটা থাকছে না এক্স স্কোয়ারটা। তাহলে আমি লিখতে পারি কি অতএব a মাইনাস 2 সমান কি 0। a সমান কত লেখা যাবে? 2। এই a এর মান যে 2 বার হচ্ছে এই 2টা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি অঙ্কে? a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে a এর পরিবর্তে কত বসাচ্ছি আমি? 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান কি 0। 2 মাইনাস 2 মানে কত হয়ে যাচ্ছে? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান কত? 0। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ করলে আমার কত হয়ে যাচ্ছে? 0। তার মানে এই পার্টটা আমার থাকছে না। এখন অঙ্ক থাকছে কি 3x প্লাস 5 সমান কি 0। তাহলে এখানে কি এক্স স্কোয়ার আছে? নেই। তাহলে এটা তো আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কি যে a এর মান যদি 2 হয়, যে প্রশ্নে বলে দেওয়া ছিল যে a এর কোন মানের জন্য, তাহলে আমরা বলতে পারি কি a এর মান 2 হলে
এটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক একই রকম কোশ্চেন মাধ্যমিকের ক্ষেত্রে কিরকম আসবে বা আসে, পি মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 10 ইকুয়াল টু 0, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। দেওয়ার পরে বলছে যে পি এর কোন মানের জন্য, পি এর মানটা কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমার এই এক্স স্কোয়ারটা 0 করে দিতে হবে। 0 করার জন্য এত বড় কিচ্ছু করার দরকার নেই। এখানে দেখা মাত্রই আমি বলে দিতে পারি যে যেহেতু এখানে কি আছে -6 আছে, তাহলে পি এর মানটা কি হবে +6। যদি পি এর মানটা আমি +6 নেই আর এখানে দেওয়া আছে কি -6, তাহলে +6 -6 কত হয়ে যাচ্ছে 0। 0 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়ে যাচ্ছে 0। 4-এর 2 দাগ দিয়ে যে প্রশ্ন দেওয়া আছে সেটা কি আছে, x/4 - x সমান 1/3x কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। এই টাইপের কোশ্চেনগুলোই মাধ্যমিকে ব্যাপক হারে দেখা যায়। তাহলে এই টাইপের কোশ্চেনটা কিভাবে করব, x/4 - x সমান 1/3x। তাহলে আমি একটু আগেই বলেছিলাম যদি a/b সমান c/d এই আকারে কোনো অঙ্ক দেখা যায়, এই আকার দেখা মাত্রই কি করে দেবো, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করে দিলে কি হবে, 3x এর সঙ্গে x গুণ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে 3x স্কোয়ার সমান 4 - x। বা দিয়ে আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম প্লাস এক্স, এই 4টাকেও আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে -4 সমান 0। এই 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, তাহলে তুলনা করলে আমি কি পাচ্ছি, a সমান কত পাচ্ছি 3, b সমান কত পাচ্ছি, এখানে b এর কোনো মান পাওয়া যাচ্ছে না। তাহলে b এর মান পাওয়া যাচ্ছে না মানে আমি এই পার্টটাকে পুরোটাই তুলনা করে দিই। bx সমান কত x, এখানে আছে কি bx আর এখানে আছে কি x, সমান করে দিলাম। দেওয়ার পরে x x কেটে যাচ্ছে, তাহলে b সমান কত পাচ্ছি 1। যখন 1 থাকবে তখন মান পাওয়া যাবে না, তার মানে এই x এর আগে কিছু নেই মানে কত আছে 1 আছে। b সমান কত হবে 1। c এর মানটা আমি কত দেখতে পাচ্ছি 4। যদি কেউ 4 লেখে তাহলে অঙ্কটা কিন্তু ভুল হচ্ছে, কারণ কি এই 4-এর আগে কি আছে মাইনাস, তাহলে আমাকে অবশ্যই মাইনাস বসাতে হবে। কেন বসাতে হবে, সি সমান এখানে কি দেওয়া আছে -4, সেই জন্য আমাকে সি সমান কত বসাতে হবে -4। প্রশ্নে দেওয়া ছিল যে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ অর্থাৎ এক্স এর সহগ মানে কি এক্স এর সঙ্গে কত আছে 1 আছে, যেটা বি এর মান, যেটাই বি এর মান সেটাই কিন্তু এক্স এর সহগ, মানে কি এক্স এর সঙ্গে কত আছে, এক্স এর সঙ্গে কত আছে 1 আছে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি কি এক্স এর সহগ সমান কত 1। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আরো একবার ভালোভাবে বলে দিচ্ছি। এখানে অঙ্কটা কি ছিল, 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 সমান কি 0। বলে দিচ্ছি কি x এর সহগ, তাহলে x এর সহগ মানে কি x এর সঙ্গে কত আছে, তাহলে এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাই x এর সহগ কত হচ্ছে 1 হচ্ছে, যেটাই x এর সহগ সেটাই b এর মান। 4-এর 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের আকারে প্রকাশ করি। তাহলে এই পার্টটাতে যা আছে তাই থাক, এই সাইডটাতে আমি কি করব গুণ করে দেব। তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি কি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা যেটা হচ্ছে সেটা এখানে কি করব, এই x এর সঙ্গে x টা গুণ করে দেবো, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দেবো। তুলে দিলে কি হচ্ছে x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার, এই x এর সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে 3x, এই 4-এর সঙ্গে যদি আমি x টাকে গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস 4x, এই 4-এর সঙ্গে এই 3টা গুণ করলে কত হবে 3 এর 4 12, প্লাস এখানে কত আছে 2, বা দিয়ে আমি কি লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এখানে কি আছে x স্কোয়ার,
এই 3x আর এই 4x যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করে দিলে কত হবে 7x, বসিয়ে দিলাম 7x প্লাস 12 আর 2 কত হবে 14। তাহলে এদিকে দেখো প্লাস 7x, এখানেও কি আছে প্লাস 7x। তাহলে দুই দিকে সমানের দুই দিকে যদি প্লাস থাকে অথবা মাইনাস থাকে এবং একই সংখ্যা থাকে তাহলে কি হয় কেটে যায়। এখানেও প্লাস 7x, এখানেও প্লাস 7x, কেটে গেল, তাহলে অঙ্কটা আমার আরো ছোট হয়ে গেল। এখন অঙ্কটা কি আছে 3x², এই এক্স স্কোয়ারটাকে আমি সমান এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে কত আছে 23 বসিয়ে দিলাম, এই 14টাকে আবার সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে -14 সমান কি 0। বা 3x² থেকে একটা x² বিয়োগ করে দিলে কত হবে 2x²। 23 থেকে 14 বিয়োগ করে দিলে কত হবে 14 আর 10 24, তাহলে 9 প্লাস 9। কেন প্লাস বসলো, কারণ 23-এর চিহ্নটা কি আছে প্লাস, সেই জন্য আমার এখানে বসে যাচ্ছে কি প্লাস, সমান কি 0। তাহলে আমাকে অঙ্কে কি বলে দিয়েছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে কি সেটা এসছে ax² প্লাস bx প্লাস c, তাহলে এখানে ax²টা আসলো কিন্তু bx-টা আসেনি, কারণ x জাতীয় কোনো রাশি এখানে নেই। তাহলে আমার কি অঙ্কটা ভুল হচ্ছে না, তাহলে এটাকে আমি স্টাইল দিয়ে কিরকম লিখতে পারি 2x² প্লাস এখানে আমি লিখতে পারি কি 0 ইন্টু এক্স প্লাস 9 সমান কত 0। আমি এই সমীকরণটাকে 1 নম্বর দিয়ে দিলাম নাম, দেওয়ার পরে আমি একে তুলনা করছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণ আকারে চলে আসলো। যেখানে বিটা কত হচ্ছে 0, এখানে আমি কেন শূন্যটা নিলাম, শূন্যের সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে কি শূন্যই হচ্ছে, তার মানে আমি কিছুই নিইনি। তাহলে এটাকে একটু স্টাইল দিয়ে এরকম ভাবে নিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক দেওয়ার পরে বলে দেবে কি এক্স এর সহগ কত, তাহলে এক্স তো নেই, তাহলে এক্সটাকে এইভাবে আনবো, আনার পরে এক্স এর সহগটা আমি কত পাচ্ছি 0। 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি আছে এক্স প্লাস 2 তার কিউব সমান এক্স ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের আকারে প্রকাশ করে x² x এবং x0 এর সহগ লিখি। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, x প্লাস 2 তার কিউব সমান x ইন্টু x² মাইনাস 1, অঙ্কটাকে পাতিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে আমার এখানে কি হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। তোমাদের সুবিধার জন্য সূত্রটিকে একবার লিখে দিচ্ছি, a প্লাস বি তার হোল কিউব সমান কি হবে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি x তার কিউব প্লাস 3 ইন্টু স্কোয়ার বি, স্কোয়ার মানে কি x² ইন্টু বি মানে কত হবে 2 প্লাস 3a, এ মানে x ইন্টু বি মানে কত 2 তার স্কোয়ার প্লাস বি তার কিউব মানে কি লেখা যাবে 2 তার কিউব সমান দিয়ে এখানে এই x এর সঙ্গে x² কে গুণ করে দিলে কি হবে x টু দি পাওয়ার কিউব, x এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে এই x এর আগে আছে প্লাস আর এই 1 এর আগে আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x 1 কে x, বা দিয়ে এই x কিউব কেটে দিলাম, দেওয়ার পর আমার এখানে কি পড়ে থাকছে 3 দুগুণ 6 6x² প্লাস এখানে কি থাকছে 2 এর স্কোয়ার করলে 4, 4 ইন্টু 3, 3 এ 4 12x প্লাস 2 এর কিউব মানে কত হবে 2, 3 বার গুণ করবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 সমান এখানে কি আছে মাইনাস এক্স, বা পরের লাইন আমি লিখতে পারি কি 6x² প্লাস 12x, এই মাইনাস এক্সটাকে এদিকে আনলে কি হবে প্লাস এক্স প্লাস 8 সমান কি 0। আদি কি লিখতে পারি 6x² প্লাস এই 12x আর এই একটা x, তাহলে কত হবে 13x প্লাস 8 সমান কত 0। এবার অঙ্কে আমার কি বলছে x² x এবং x0 এর সহগ লিখি, তাহলে x² এর সহগ কত হবে 6, অতএব লিখে দিলাম কি x² এর সহগ সমান 6, x এর সহগ কত হবে x এর সহগ কত আছে এখানে 13 বসিয়ে দিলাম 13,
কিন্তু এক্স জিরো এর সহগ কত? এক্স জিরো এর ভিতরে আছে? নেই। তাহলে এক্স জিরোটাকে আমাকে আনতে হবে। কিভাবে আনবো? এক্স জিরো মানে কি? এক্স এর মাথায় জিরো থাকা মানে কি? 1 হয়। কেন হয়? সূচকের একটা সূত্র ছিল এ টু দি পাওয়ার জিরো সমান কত? 1। তাহলে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তাহলে সেটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। সুতরাং আমি এই 8 এর পাশে যদি একটা এক্স বসিয়ে দিই, দেওয়ার পরে যদি আমি এখানে একটা শূন্য বসিয়ে দিই, তাহলে অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে? 8 এক্স টু দি পাওয়ার কত? 0। তার মানে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 কত হয়? 1। 8 এককে কত? 8। তার মানে আমি 8 এর পাশে যদি এক্স টু দি পাওয়ার 0 বসাই, মানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, আবারও আমি 8 পেয়ে যাচ্ছি। তাই একটু স্টাইল দিয়ে এক্স টু দি পাওয়ার 0 বসিয়ে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত পাচ্ছি? 8। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? 8।